শুভ সকাল স্টার নিউজ। এই মুহূর্তে রয়েছে কুমিল্লার নিমসার বাজারে, যে বাজার থেকে কুমিল্লা সহ সারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে সবজি সরবরাহ করা হয় এবং এই সবজির বাজারে উত্তরবঙ্গ সহ সারা দেশ থেকে সবজি আমদানি করে পাইকারি দরে বিক্রি করা হয়। এটি হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে বড় সবজির মোকাম। আমরা স্বাগত করছি সবজির মোকাম থেকে। আজ ছুটির দিনের সবজির দাম সম্পর্কে আমরা জানাতে যুক্ত হয়েছি কুমিল্লার এই বাজার থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি নিমসার বাজারে। আমরা যখন এই বাজারে এসেছি সকাল থেকেই আমরা দেখেছি এই বাজার কিন্তু একেবারে জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে কিন্তু বাজার একেবারে মুখরিত হয়ে উঠেছিল। এই মুহূর্তেও বাজারের একেবারেই শেষ প্রান্তে রয়েছে। বিশেষ করে গত প্রতিদিন রাত থেকেই কিন্তু এই বাজার শুরু হয় এবং এই বাজার শেষ হয় সকাল 8টা-9টা পর্যন্ত থেকে। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নিমসার বাজারে এবং আমরা বাজারে এসে যেটি জেনেছি আজকের সবজির বাজার অন্য দুদিনের তুলনায় কিছুটা কম রয়েছে। বিশেষ করে গত রাত এবং আজকের সকালের যে দামের পার্থক্য সেটিও কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে কোনো কোনো সবজিতে 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত এক রাতের ব্যবধান আমরা দেখেছি। এবং আমরা যেটি জানাতে চাই, এই বাজারে এসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পর্যন্ত এবং শসা 32-33 টাকা। যে কচুর মুখী সেটি স্থান ভেদে কিন্তু দামের পার্থক্য রয়েছে। বিশেষ করে কচুর সাধারণ যে মুখী বিভিন্ন অঞ্চল থেকে আসা সেগুলি 20 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং লালমাই অঞ্চলের যে লাল কচুর মুখী সেগুলি কিন্তু একেবারে অনেক দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে সেটি 25 থেকে 30 টাকা পর্যন্ত কোথাও কোথাও বিক্রি হচ্ছে। আমরা যখন এই বাজারটিতে এসেছি তখনই আমরা দেখছি কিন্তু ক্রেতা বিক্রেতাদের ভিড়। তবে যতই বেলা বাড়ছে যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এই বাজার থেকে তাদের যে মালামাল সেটি নিয়ে কিন্তু ফিরেছে তাদের গন্তব্যে। আমরা যেটি জেনেছি মিষ্টি কুমড়া 32 থেকে 33 টাকা, কাঁচা কুমড়া কাঁচা যে মিষ্টি কুমড়া সেটি 27 থেকে 28 টাকা, কারকল বিক্রি হচ্ছে 60 টাকা, আমড়া বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। তবে আমরা যেটি দেখেছি সাইজে যে আমড়াগুলি ছোট সেগুলি কিন্তু 40 টাকাও বিক্রি হতে আমরা দেখেছি। লম্বা সিমের যে দাম সেটি আমরা দেখেছি গতকাল যেটির দাম 40 থেকে 45 টাকা বিক্রি হয়েছিল, আজ কিন্তু সেটি 25 টাকা বিক্রি হচ্ছে। তবে দেশি যে লম্বা সিম বিশেষ করে যেটিকে বলা হয় বরবটি সিম দেশি, সেগুলি 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা এই বাজারে এসে যা জানতে পেরেছি পটলের দাম কিন্তু এই বাজারে গতকালের তুলনায় কিছুটা কমেছে। আমরা দেখেছি 45 টাকা এবং এই পটল কিন্তু গতকাল 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এগুলো দেখেছি 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কোথাও কোথাও 35 টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়, যে লাউয়ের দাম আমরা দেখেছি সাইজ ভেদে 10 টাকা পর্যন্ত পার্থক্য। বিশেষ করে ছোট যে লাউ সেগুলি বিক্রি হচ্ছে 30 টাকা, মাঝারিগুলি 40 টাকা এবং যে সাইজে যে বড় লাউগুলি রয়েছে সেগুলি কিন্তু কোথাও 50 টাকাও বিক্রি হতে দেখেছি। যে কইটার কথা যেটা বলি আমরা, ঝিঙ্গা বলি সাধারণভাবে পরিচিত, সেই ঝিঙ্গা কিন্তু 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আজকের বাজারে। তবে পেঁপে দেখেছি সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে 13 থেকে 15 টাকা পর্যন্ত এবং টমেটো এবং গাজরের কিন্তু একই দাম আমরা দেখেছি বাজারটিতে এসে। সেখানে টমেটো এবং গাজর বিক্রি হচ্ছে 100 টাকা করে, যেটি গতকালের বাজারেও কিন্তু 20 টাকা কম ছিল এবং গত রাতের যে বাজার সেখানেও কিন্তু 85 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু আজ সকালে সেটির দাম 15 টাকা বেড়ে গেছে। আমরা এখানে সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি আজকের বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ এবং এই কাঁচামরিচের ঝাঁজ কিন্তু পুরো নিমসার বাজার ছড়িয়ে পড়েছে। এর একটি বড় কারণ গত কয়েকদিনের কাঁচামরিচের যে আমদানি সেটি তুলনামূলকভাবে কমে যাওয়ায় এই বাজারে কাঁচামরিচের দাম আজ 280 টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে। তবে গতকাল রাতও এই দাম স্থিতিশীল ছিল। আমরা যখন নিমসার বাজারে এসেছি আমরা দেখেছি সবজির দামের প্রতি মুহূর্তেই কিন্তু উঠানামা করে। বিশেষ করে 1 থেকে 2 টাকা, কখনো 5 টাকা পর্যন্ত এক দোকান থেকে অন্য দোকানের পার্থক্য দেখা দেয়। এর একটি বড় কারণ সবজির চাহিদা এবং সবজির সরবরাহের উপর এই দাম কিন্তু নির্ভর করে উঠানামা করে। তবে নিমসার বাজারে এসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি
এই যে সবজির দাম বেড়েছে এবং প্রতিনিয়ত কিন্তু লাগামহীন হয়ে যাচ্ছিল সবজির দাম, তবে গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু সবজির দাম কমেছে এবং কমার একটি বড় কারণ হচ্ছে সবজির সরবরাহ কিন্তু দিনে দিনে বাড়ছে এবং এই সবজির দাম বাড়ায় সবজির যে চাহিদা সেটি বাড়লেও দামের সবজির যে উৎপাদন সেটি কিন্তু দিন দিন বাড়ছে। কারণ শীতকালীন সবজি কুমিল্লা সহ আশপাশের যে জেলাগুলি রয়েছে, কুমিল্লার যে নিমসার বাজার লাগোয়া যে উপজেলাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু সবজির উৎপাদন কিন্তু শীত সামনে করেই বাড়তে শুরু করেছে। সবজির উৎপাদন বাড়ায় দামেও কিন্তু পার্থক্য দেখা দিয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহের তুলনায় এই নিমসার বাজারে সবচেয়ে দামের পার্থক্য দেখা গেছে এবং দাম কমতে দেখা গেছে। আমরা যখন নিমসার বাজারে এসেছি, আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, এই দাম আগামী সামনের মাসের প্রথম সপ্তাহ এবং এই মাসের শেষ সপ্তাহ নাগাদ এই দাম কিন্তু একেবারেই কমে যাবে এবং কমে সেটি যারা ব্যবসায়ীরা বলছেন যে উৎপাদন যেহেতু বাড়ছে এবং সবজির যে সরবরাহ যেহেতু বাড়ছে, সে কারণে সবজির দাম 50 টাকার মধ্যে সকল সবজি আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কুমিল্লার নিমসার বাজারে যে শীতকালীন আগাম সবজি সেটির তেমন কোনো আগমন দেখা যায়নি। তবে কিছু কিছু জায়গা আমরা দেখেছি যেখানে দেশি সবজি পাওয়া যায়, বিশেষ করে দেশি কুমিল্লার নিমসার বাজার লাগোয়া যে উপজেলাগুলি রয়েছে সেই উপজেলাগুলিতে আমরা যে সবজি উৎপাদন হয় সেই সবজির দাম আমরা কমতে দেখেছি এবং সবজির দাম কিন্তু কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। শীত আসছে, সবজির দাম কমছে, এটা কি সত্যি? কি আগে তো কমে গেছে সবজির দাম, আগে তো অনেক কমছে, কবে নাগাদ আরো কমতে পারে? আরো ভবিষ্যতে কমতে পারে, মাল বেশি বাড়তে পারে, মালের উন্নয়ন বেশি বাড়বে। কেন, কোথায় কোথায় উৎপাদন হয়? এটা মনে হয় যে আপনার খুলনা হইতেছে, রাজশাহী হইতেছে, পঞ্চগড় হইতেছে, বগুড়া হইতেছে, যশোর হইতেছে, আর আপনার নোয়াখালী হইতেছে, খাগড়াছড়ি হইতেছে, বান্দরবান হইতেছে, বিভিন্ন জায়গাতে অনেক ধরনের মাল আসতেছে। একজন ব্যবসায়ী জানাচ্ছিলেন খুলনা, বাগেরহাট সহ উত্তরাঞ্চলের জেলা এবং পার্বত্য যে অঞ্চল রয়েছে সেখান থেকেও কিন্তু এই বাজারে সবজি আসে এবং সেই উৎপাদন যত বাড়ছে ততই কিন্তু সবজির দাম কমছে। কুমিল্লার এই নিমসার বাজার মূলত শুরু হয় রাত থেকেই। প্রতি রাতে নিমসার বাজার শুরু হওয়ার পর কিন্তু সেটি একেবারেই সকাল পর্যন্ত গড়িয়ে যায়। এই বাজার থেকে কুমিল্লার যে আশপাশের জেলাগুলি রয়েছে, বিশেষ করে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, এই অঞ্চলের ব্যবসায়ীরা কিন্তু, যারা খুচরা ব্যবসায়ী, তারা কিন্তু এই বাজার থেকে সবজি নিয়ে থাকেন। এছাড়াও কুমিল্লার যে আশপাশের উপজেলাগুলি রয়েছে, বিশেষ করে বুড়িচং, কুমিল্লা শহর এবং কুমিল্লা শহরের আশপাশের যে উপজেলাগুলি রয়েছে, বিশেষ করে বরুড়া, চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ, এই এলাকাগুলিতে সবজির সরবরাহ কিন্তু কুমিল্লার এই বাজার থেকেই হয়ে থাকে। যে কারণে সবজির দাম যতটা এই বাজারের উপর কিন্তু সবজির দাম নির্ভর করে, বিশেষ করে আশপাশের জেলা এবং কুমিল্লার উপজেলাগুলির সবজির দাম। এই কারণে কুমিল্লার এই সবজির মোকামকে বলা হয় কুমিল্লার সবজির সরবরাহের একমাত্র মাধ্যম এবং সবজির দাম কিন্তু বলা হয় যে এই বাজার থেকে নির্ধারিত হয়। এই বাজারে সবজির দাম যতটা রাখা হবে ঠিক ততটাই কিন্তু পরদিন ভোক্তার কাছে গিয়ে পৌঁছাবে। যে কারণে এই বাজারে রয়েছে নানা অভিযোগ এবং এই বাজারে সবজির দাম নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি, এই বাজারে নিয়মিত তদারকি করা হচ্ছে এবং বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু তারা পর্যবেক্ষণে রাখছে। যে কারণে সবজির দাম যত বাড়ছে তত যেমন সংখ্যা বাড়ছে, ঠিক তেমনি প্রশাসনের নজরদারিতাও কিন্তু বেড়ে যাচ্ছে। তবে স্থানীয় যারা ভোক্তা, তাদের দাবি প্রশাসনের নজর যেন অব্যাহত রাখে, যেন কোনো সিন্ডিকেটের হাতে সবজির বাজার না চলে যায়। কুমিল্লার নিমসার বাজার থেকে ছুটির দিনে সবজির বাজারের খবর জানাচ্ছিলাম আব্দুল্লাহ মারুফ, স্টার নিউজ।